হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে একটু হলেও আপনাদের ভালো লাগতে পারে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিতে ভুল করবেন না। তো এই যে আমি আজকে বৃষ্টির দিনে আমার নিজের কাছ থেকে তোলা সবজি দিয়ে রান্না করব। আর মানে যেহেতু সবুজ শাক সবজি দেখছি চোখের সামনে, তো সেগুলো না তুলে আর পারছি না, এত সুন্দর হয়ে আছে, একদমই সবুজ সবুজ দেখাচ্ছে। তো ভাবলাম যে নিজের কাছ থেকে সবজি তুলে আজকে মাটির হাঁড়িতে রান্না করি। তো যাই হোক, যারা মাটির হাঁড়িতে রান্না খেতে পছন্দ করেন তো তাদের জন্য আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার যে এই যে পুঁই শাক গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা গাছ। তো অনেক দিন যাবত থেকে এই গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সবজি খাচ্ছে এই গাছ থেকে। তো মোটামুটি এটার বয়স হয়েছে 2-3 বছর হবে আর কি। তো এখান থেকেই মানে বারবার সবজি কাটি আর ছিঁড়ে খাই, তারপর আবারও গজাই, মানে এরকম পুঁই শাকের আসলে মরণ নাই এক কথায় যেটাকে বলা হয়। তো যাই হোক, এখন যেহেতু বর্ষার সিজন আর পাতাগুলো এত সুন্দর সবুজ দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে আমার কাছে একদমই কাঁচা খেয়ে ফেলি। তো যাই হোক, আমার কাছে পুঁই শাকটা ভীষণ ভালো লাগে। পুঁই শাকের যে কোনো রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেটা হোক ভাজি কিংবা তরকারি, আর তাছাড়া হয়তো বা বড়া। তো এই ধরনের অনেক কিছুই মানে ভালো লাগে, মানে পুঁই শাকের পাকোড়া যেটাকে বলা হয়, তো সেটাও আমার কাছে ভালো লাগে। সেই জন্য দেখা গেছে আমি বেশিরভাগ সময়েই পুঁই শাকটা খেয়ে থাকি, কারণ আমার কাছে যেহেতু ভালো লাগে। তবে প্রত্যেক দিন কম বেশি তরকারিটা বেশি রান্না করা হয়, সেজন্য আমি ভাবলাম যে আজকে একটু শাক ভাজি করব। তো সেজন্য এই যে নিজের গাছ থেকে সবজিগুলো পেড়ে এখন কেটে বেছে নিচ্ছি, তারপর রান্না বসিয়ে দেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যারা এরকম সবুজ শ্যামল শাকসবজি খেতে পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। আসলে সব সময় মাছ মাংস ভালো লাগে না, মাঝে মাঝে এরকম শাকসবজি হলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের উচিত মানে প্রত্যেক দিন একবেলা হলেও এক আইটেমে শাক রাখা উচিত আসলে। তো যাই হোক, এই যে আমার শাকগুলো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সবুজ, একদমই কচি। নিজের গাছ থেকে পাড়া সবজি যে কত মজা লাগে সেটা যারা পেরে খেয়েছে তারাই বুঝতে পারবে, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না, আসলে অন্যরকম একটা মজা। তো যাই হোক, আমার এই গাছটা কিন্তু অনেক বড় একটা গাছ, তো পুরাটাই আপনাদেরকে শেয়ার করে দেখাতে পারলাম না। তো এটা ছিল একটা অংশের মানে থেকে নিয়ে আসছি এই শাকগুলো। তো মাশাআল্লাহ আরও চাইলে আরও বেশি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু চিন্তা করলাম যে এত শাকও আবার ভালো লাগবে না, সেই জন্য অল্প করে নিয়ে আসছি। আমার ছেলে আর আমি দুজনে মিলে শাকগুলো পারলাম। তো যাই হোক, আমি যেখানেই যাই আমার ছেলে সেখানেই থাকবে, এটাই মানে ওর একমাত্র কাজ। তো আমার পিছে পিছে ঘুরঘুর করে আর কি সবসময়। তো যাই হোক, এখন এই যে শাকগুলো ধুয়ে উঠিয়ে নিচ্ছি, তারপর পানিটা ঝরে যাবে আর কি। তো চুলায় আমি একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানেই শাকগুলো ভেজে নেব। আর আমার আজকে মাটির চুলায় রান্না করতে পারলাম না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি যেহেতু খোলা আকাশের নিচে রান্না করি সেজন্য। তো এখন বৃষ্টির জন্য আর রান্না করতে পারছি না। তো যাই হোক, বৃষ্টির দিন হলে কি হবে, তো আমি ভাবলাম যে না, আমি আজকে মাটির হাঁড়িতেই রান্না করব, আর সেটা গ্যাসের চুলায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ে শাকগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ও শাকগুলো ভাপ দেওয়ার জন্য। তো এটাকে যেহেতু ভেজে নেব সেজন্য আগে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আমার মাটির হাঁড়িতে রান্নাবান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে, মানে কি বলবো, এটার যে কি মজা। তো যারা রান্না করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এত রান্না করতে কেন জানি না এত বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার আপু ভাইয়াদের কেমন লাগে আপনারাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আর প্লিজ আমার পুরো ভিডিওর সাথে থেকে যাবেন, আপনাদের কাছে বারবার এই রিকোয়েস্টটা করছি। আমাকে আপনাদের ছোট্ট বোনকে সাহায্য করবেন, পাশে থাকবেন, আশা করছি ফুল ওয়াচ করবেন পুরো ভিডিওটা দেখে। তো যাই হোক, এই যে এখন আমি শাকটাকে ভাপ দিয়ে নামিয়ে রেখেছি। তো তারপর এই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম।
তো তেলটা দিয়ে সামান্য একটু গরম হওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর রসুন কুচি। তো এগুলোকে দিয়ে তারপর হচ্ছে শাকটাকে ভেজে নেব। তো বৃষ্টির দিন আমার অনেক বেশি ভালো লাগে, তবে প্রত্যেক দিন বৃষ্টি হলে কিন্তু আবার বেশি ভালো লাগে না, তো সেটা আবার একটু বোরিং ফিল করি আর কি। তো যাই হোক, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। তো বৃষ্টি ভালো লাগে যদি একটু জোরে জোরে বৃষ্টি হয়, তো সেই বৃষ্টির শব্দটা আমার শুনতে ভীষণ ভালো লাগে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়লে আমার কাছে একদমই মানে খারাপ লাগে বৃষ্টিটা, মানে না বাহিরে যেতে পারি না ঘরে থাকতে পারি, এরকম একটা অবস্থা। আর বাচ্চাদেরকে নিয়ে তো আসলে ঘরে একঘেয়েমি থাকা খুব মানে কষ্ট হয়ে গেছে আমার কাছে। তো যাই হোক, এই যে আমি আমার শাকগুলোকে এখন দিয়ে দিলাম কড়াইয়ে, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন শাকগুলো মাশাআল্লাহ এতটাই সবুজ ছিল, কি সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি ভালো লাগছে। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে শাকটাকে বেশ ভালো করে ভেজে নেব। সার বীজ দেওয়া ছাড়া নিজের গাছের সবজি খাওয়া আসলে সত্যি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, স্বাস্থ্যসম্মত একটি খাবার। কারণ এখানে কোনো পরিমাণ মানে সার বিষ কোনো কিছু ইউজ করা হয় নাই, তো একদম পিওর। তো সেই জন্য অনেক বেশি ভালো লেগেছিল, সত্যি কথা বলতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল শাকভাজিটা। আসলে নিজের গাছ থেকে যে কোনো সবজি পেড়ে খেলে অনেক বেশি ভালো লাগে সবারই, আমার কাছেও তাহার কোনো কমতি ছিল না। আর আজকে হচ্ছে আমি ফ্রোজেন করা ফুলকপি দিয়ে ডিম রান্না করব, আলু ডিম। তো যাই হোক, যারা ফুলকপি দিয়ে আলুর ডিম খাননি তারা এই রেসিপিটি ফলো করবেন, তাহলে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেজন্য আমি ফুলকপিগুলোকে ডিপ ফ্রিজে যেহেতু সংরক্ষণ করেছিলাম সেখান থেকে বের করে নিলাম আগে থেকে। আর এখন হচ্ছে এদিক থেকে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেশি মুরগির ডিম দিয়ে আজকে হচ্ছে ফুলকপি আলু রান্না করব, মানে আলু ডিম। তো যাই হোক, এই যে সেজন্য দেশি ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর এদিক থেকে হচ্ছে এগুলোকে ভেজে নিলাম হালকা ভেজে, তারপর হচ্ছে এখন নামিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমি আলু ইউজ করব সেজন্য কিছু আলু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো সব কিছু এভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেশি মুরগির ডিম ঝোল ভীষণ ভালো লাগে খেতে, আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো প্রত্যেক দিন তাদের জন্য ডিমটা রাখতেই হবে, আমার একবেলা হলেও ডিম খাবে আর কি। সেজন্য তাদেরকে চেষ্টা করি নতুন কোনো কিছু আইটেম করে দেওয়ার জন্য আর কি। আর যেহেতু ভাবলাম যে ফুলকপি আমার এখানে ফ্রোজেন করা আছে, তো সেগুলো দিয়ে আজকে ডিমটা রান্না করি। তো এই দেখতে পাচ্ছেন আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, আর সেগুলোকে ভেজে নিলাম, আর এখন অলরেডি উঠিয়েও ফেলেছি। আর এদিক থেকে এই যে আমি একটু ফুলকপিগুলোকেও ভেজে নেব হালকা। আর এগুলো যেহেতু আগে থেকে ভাপ দেওয়া ছিল, তো ভাপ দিয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর সেজন্য এখন একটু হালকা ভেজে নেব। তো আমার খুব ইচ্ছে করছিল যে শীতকালীন সবজিগুলো আমি ফ্রোজেন করে রাখবো, মাশাআল্লাহ এবার রাখতে পেরেছি। আর সেই জন্য অলরেডি ফ্রিজে কোনো জায়গাও নাই, আমাদের তো অনেকগুলো ফ্রিজ। তো যাই হোক, আমার ঘরে যে ফ্রিজটা আর কি, সেই ফ্রিজে আর কোনো জায়গা নেই, কারণ ফ্রোজেন করা সব জিনিসই দিয়ে একদমই ভরে ফেলেছি ডিপটাকে। তো যাই হোক, ফ্রোজেন করে রাখলে খাবার কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, মানে অসময়ে মানে সবজির স্বাদটা উপভোগ করা আর কি। তো এই যে ফুলকপিটাকে এখন উঠিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম, আর সেখানে দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা। একে একে সব কিছু দিয়ে দেবো, আর এখানে দিয়ে দিলাম একটু তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো আজকের ভিডিওটা আমার একটু বড় হতে যাচ্ছে, আশা করছি পুরো ভিডিওটা আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে দেখছেন পুরো ভিডিওটা দেখে নেবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার আপুরা কে কে মাটির হাঁড়িতে রান্না করতে পছন্দ করেন বা মাটির হাঁড়ির খাবার দাবার পছন্দ করেন, আসলে এটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত একটা খাবার, কারণ এখানে কোনো ভেজাল নেই, মাটির হাঁড়ি মানে একদমই ভেজাল মুক্ত। তো তাই চিন্তা করলাম মাঝে মাঝে অন্ততপক্ষে মাটির হাঁড়িতে রান্না করে খাওয়া দরকার, এতে করে অভ্যাসটা করে নিলে আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না।
মাটির একটা গ্রান আছে, তো সেই গ্রানটা আসলে ভীষণ ভালো লাগে। তো আমরা মাটির মানুষ, মাটির হাঁড়িতে রান্নাবান্না করাটাই আসলে আমাদের দরকার। সবারই উচিত স্বাস্থ্যসম্মতভাবে খাবার খাওয়া। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো ভালো করে ভেজে তারপর হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। তো এগুলোকে খুব ভালো করে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি আলুগুলোকে ঢেলে দিলাম, কারণ আলুগুলো এখন মশলার সাথে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন হচ্ছে ভেজে রাখা ফুলকপিগুলোকেও ঢেলে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো যেহেতু আমার ফুলকপিগুলো একটু ছোটো ছোটো করে কাটা, তো সেই জন্য আর কি একটু মানে বোঝা যাচ্ছে না। তো একটু চাইলে আপনারা বড় করেও কেটে রাখতে পারেন, আমি তো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো সেই জন্য এরকমভাবে দিয়েছি। তো ফুলকপি কিন্তু আরও বড় বড় করে দেওয়া যায়। তো যাই হোক, আমার যেহেতু ফুলকপি দিয়ে মানে আজ ডিম আলুর ঝোল খেতে ইচ্ছে করছে, সেই জন্যই রান্না করে ফেললাম। তো এই যে এখন হচ্ছে এটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে। তারপর এখানে একটু পানি ইউজ করলাম, যেহেতু সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে রান্না করে নিতে হবে সবজিগুলোকে। তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে দেব। তো এই যে আমি অলরেডি ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 মিনিটের জন্য। তো এই যে 5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে আমি চলে আসলাম দেখার জন্য যে আমার তরকারিটা কোন পর্যায়ে আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে আমি তরকারিটাকে বেশি শুকাবো না, কারণ এটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি চিন্তা করলাম যে এখনই হয়ে গেছে, তো নামিয়ে ফেলবো। আর এদিক থেকে হচ্ছে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম। ওয়াও, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার ছিল। আসলে এই সত্যি কথা, মাটির মানুষ আমরা, মাটির হাঁড়ি পাতিল বা সব কিছুতেই মাটির জিনিস ব্যবহার করতে পারলে ভীষণ ভালো লাগতো। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার তরকারির কালারটা কত সুন্দর চলে আসছে, আসলে ভীষণ ভালো লাগতেছিল দেখতে। আর মানে কি বলবো, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তবে যাই হোক, খাবারগুলোকে বেড়ে নিচ্ছি, এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি মাটির পাত্রে। তো মাটির হাঁড়িতে রান্নার যে কি মজা, সেটা মানে খুব ভালো লাগে আমার কাছে। তো এই যে এখন আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ডিম রান্নাটা ডান। তো অনেক সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছে। এদিক থেকে হচ্ছে আমি তারপর হচ্ছে অফ ক্যামেরায় গোসল করে তারপর দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে দেব। আর তাদেরকে যেহেতু আমার আগে খাবারটা দিতে হয়, তো তারপর হচ্ছে আমি খেয়ে নিই। তো বাচ্চাদেরকে খাবারটা এখন দিব। আর সব কিছু মাটির হাঁড়িতে, মাটির ইয়েতে যেহেতু রান্না করেছি, তো সব মাটির ইয়েতেই মানে সার্ভ করে নিলাম। আর এই থেকে ভাতগুলো বেড়ে নিচ্ছি। তো আমার বাচ্চা বলতেছিল মাটির প্লেটেই খাবে, তো যাই হোক। তো এই যে দেখতে পাচ্ছেন, মাটির প্লেটে ভাতগুলো বেড়ে নিচ্ছে, আর ভাতগুলো এত সুন্দর দেখাচ্ছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি আশা করছি আমার প্রিয় আপুদের কাছেও, ভাইয়াদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো এই যে প্রথমে শাক নিয়ে নিচ্ছি, তারপর সব কিছু একবারে নিয়ে আমার 2 বাচ্চাকে খাইয়ে দেব। তো ওরা শাকটাকে খুব ভালো করে খেয়ে নিয়েছে। আর ডিমটা তো কোনো কথাই নেই, ডিমটাকে অনেক বেশি মজা করে খেয়ে নিয়েছে। 2 ভাই মিলে কাড়াকাড়ি বেজেছিল, মানে সত্যি কথা বলতে তারা ডিম এতটাই পছন্দ করে, তাদের সামনে দেখা গেছে ডিম নিলে খালি কমই পড়ে আর কি, এরকম। তো যাই হোক, 2 ভাই 2টা করে 4টা ডিম খেয়েছে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই আয়োজন। তো যাই হোক, আমার ভিডিওটা যদি কেউ এখন পর্যন্ত দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে যান, লাইক করে দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর যারা একদমই নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পুরো ভিডিওটি আশা করছি দেখে নেবেন, একটু হলেও ভালো লাগবে আপনাদের কাছে। আর আজকের মতো ওই যে খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরে। তো পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।